চলো আজকে একটু ঘোরাঘুরির ব্লগ শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনারা তো অলরেডি সুমনের বার্থডে রিলসগুলো দেখেছেন। সো ওর বার্থডেতে হচ্ছে ওর জন্য কী গিফট নিয়েছি সেটা আমি শেয়ার করব না, তবে ওর বার্থডের গিফট কেনার জন্য বেসিক্যালি বেরোয়েছি, সাথে আম্মুকেও নিয়েছি বিকজ অফ আম্মু ওর জন্য গিফট নিবে। সো ভাবলাম দুইজনে একসাথে নিয়ে যায় অ্যান্ড আমি একটু ঘোরাফেরাও হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমার কিছু কাজ ছিল, সেটা শেষ করলাম। করার পর হচ্ছে গিয়ে কোহিনুর সিটিতে যাওয়ার পরে মিনিসোতে ঢুকলাম। ভাই রে ভাই, এত কিউট কিউট জিনিস, তবে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, তাই আমি আর আম্মুকে কিছু নিতে দিই নাই ওখান থেকে। তারপর হচ্ছে কি এই ভিডিওটা আম্মু করে দিচ্ছে, বাট হচ্ছে একটু ঝাপসা ছিল। পরে আম্মুর মোবাইলে আরেকটা ভিডিও করে দিয়েছিল, তবে সেটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি সেটা আর শেয়ার করলাম না। যাই হোক, কোহিনুর সিটি থেকে আমরা কিছুই কিনতে পারলাম না, নিজেদের কিছু টুকিটাকি শপিং করলাম। করার পর হচ্ছে আমরা কপার চিমনিতে চলে গেলাম, যেটা হচ্ছে নিউ ব্রাঞ্চ হচ্ছে লালখান বাজারে। সেখানে যাওয়ার পর হচ্ছে এখানে মোটামুটি কিছু খাবার অর্ডার করেছি, যেহেতু আম্মুর পছন্দের ইলিশ ছিল। সো একটা ইলিশও অর্ডার করেছি, বাট সেদিন ইলিশটা না আমার ভালো লাগে নাই। পরে আমার এত বেশি কলমি শাক খাওয়ার ক্রেভিংস উঠেছে, পরে আমি কলমি শাক অর্ডার করেছি। ভাইরা ভাই, একটু কলমি শাক নাকি 220 টাকা ছিল, তাও আমি খেয়েছি। পরে আমি কিন্তু এই কলমি শাক কিনে বাসায় রান্নাও করেছি, সেটারও আমি ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপর এটা হচ্ছে ওদের বারান্দার হচ্ছে ভিউটা, ওখানেও অনেক বেশি সুন্দর ছিল। এখানে বসার খুবই ইচ্ছা ছিল, বাট এখানে এত বেশি গরম ছিল, তো এই জন্য আমার আর ওখানে বসা হয় নাই। ওখানে বসে একটু চা খাওয়ার ইচ্ছা ছিল, পরে আসলে গরমটা কমেই না, এই জন্য আর ওখানে বসা হয় নাই। পরে আমরা কিছু এখানে ছবি তুলেছি, এটা একটু পর শেয়ার করব। এখান থেকে না পাশে রেডিসন ব্লু দেখা যাচ্ছে। তারপর এখানে যে এয়ারপোর্টের যে হচ্ছে পতেঙ্গার যে ওভারব্রিজটা হয়েছে ওইটাও দেখা যাচ্ছে, দেখতে বেশি ভালো লাগতেছে। তবে এই প্লেসটা না রাতের জন্য বেস্ট, এটা রাতে অনেক বেশি শান্তি লাগবে আর কি। তারপর ভিতরে হচ্ছে গিয়ে ওদের একটা কিডস জোন করেছে, যেটাও খুবই সুন্দর ছিল। আমি আসলে এই ভিডিওটা লাস্টে নিয়েছি, আমি না ভিডিও করব সেটা আমার মাথায় ছিল না, যেহেতু ছোট ছোট ক্লিপ আমার নেওয়া আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ আকারে শেয়ার করি। তারপরে এখানে ঢং করে আমি একটা টিকটক করেছি, যেটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, তাও আমি এখানে একটু শেয়ার করে দিলাম। তারপর এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন রেডিসন ব্লু দেখা যাচ্ছে। তারপর আমাকে বললাম এখানে একটা ছবি তুলে দেওয়ার জন্য। তারপর আমরা একটু লিফটের মধ্যে হচ্ছে একটু কিছু শর্টস নিয়েছি, দেন কিছু কিছু পিকচার তুলেছি, যেটা আমি শেষে তোমাদের সাথে শেয়ার করব। দেন আরও 2 দিন পর আমরা আবার বের হয়েছি, কারণ ওই দিন শুধু আমি আর আম্মু শপিং করেছি, সুমনের জন্য কিছুই নিতে পারি নাই। পরে দেখো এখানে আম্মু এত কিছু পিক করতেছে ওর জন্য, লিটারালি ওকে অনেক বেশি এক্সপেন্সিভ গিফট করেছে আম্মু, অনেক বেশি দামি দামি জিনিস গিফট করেছে, কি আর বলবো। আমার থেকেও বেশি আম্মু ওকে গিফট করেছে, অ্যাজ অলওয়েজ সবসময় এটাই করে আম্মু। তো আমি আমারগুলাও দেখাবো না, আম্মুরগুলাও দেখাবো না, কারণ সুমন এটা পছন্দ করে না, আর আমার নিজেরও ভালো লাগে না, এই জন্য আমি দেখাচ্ছি না। পরে আমরা আমাদের শপে গেলাম, যাওয়ার পর হচ্ছে আম্মুর মোবাইলে একটু প্রবলেম ছিল, সেটা ঠিক করলাম। তারপর হচ্ছে সুমন আমাদেরকে একটু নাস্তা করাচ্ছিল। তারপর সুমন আবার আম্মুকে গিফট করেছে, অনেক কিছু নিয়ে দিয়েছে, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তারপর হচ্ছে যেই পিকচারগুলো তুলেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আম্মুর পিকগুলো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।